উচ্চ মাধ্যমিক পর্যায়ে তোমাদের জেএসসি এবং এসএসসির মাধ্যমে এইচএসসি রেজাল্ট প্রকাশ করার বিষয়টি কিন্তু কনফার্ম না। এটা হচ্ছে একটা প্রস্তাব। এরকমই আরও বেশ কয়েকটা প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে শিক্ষা বোর্ডের মূল কমিটি আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে। এখন এই অনুমোদন শব্দটার যে বিষয়টা কবে আসবে, কবে তারা অনুমোদন দিবে, সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। তার সাথে তোমরা ফেসবুকে অনেকেই আমাদেরকে বলতেছো ভাইয়া যে আন্দোলন করবা বৈষম্যহীন রেজাল্টের দাবিতে। এক্ষেত্রে তোমাদের একটা করণীয় নিয়ে আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই রেজাল্টের বিষয়টা নিয়ে কিভাবে আরও বেশি তৎপর হতে পারো। কারণ এখন গত কয়েক বছর থেকে এবছরের কাণ্ড কারখানা অনেক অন্য রকমের। সো তোমরা রাজপথে না গিয়েও এ বিষয় নিয়ে আলোচনা করে বিষয়টা উপস্থাপন করতে পারো। তো এখানে আমরা তোমাদেরকে এই বিষয় নিয়ে কথা বলবো। তার সাথে আমি আগে অনুমোদনের বিষয় নিয়ে কথা বলি। দেখো, জেএসসি এবং এসএসসি সমন্বয় করে যে তোমাদের ফলাফল দেবে, জেএসসি থেকে 25, এসএসসি থেকে 75, এটা একটা প্রস্তাব করেছে শিক্ষা বোর্ডগুলো, যেমন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর, এরকমের যে বোর্ড আছে সবগুলো বোর্ডের যে কমিটি সেটা হচ্ছে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটি, যার চেয়ারম্যান হচ্ছে বা সভাপতি হচ্ছে অধ্যাপক তপন কুমার সরকার। তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছে। গত সপ্তাহে এই প্রস্তাব পাঠানো হয়েছে, কিন্তু প্রস্তাবের অনুমোদন এখন পর্যন্ত মেলেনি। এক্ষেত্রে আমরা বোর্ডের একাধিক কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে, মন্ত্রণালয় কারোর সাথে কথা হয়নি, বোর্ডের একাধিক কর্মকর্তা জানিয়েছে যে চলতি সপ্তাহে এই অনুমোদন নিয়ে তারা বসবেন এবং তারা সিদ্ধান্ত হয়তোবা খুব শীঘ্রই তারা দিবেন, যে জানিয়ে দিবেন যে কবে তোমাদের এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। দুইটা বিষয় জানাবেন এবং নিয়মটা ঠিক কী হবে, কবে তারা ফলাফল দিবে এখন পর্যন্ত সে ব্যাপারটা বলেনি। অনেকেই বলেছে 6 থেকে 9 তারিখ, এটা মুখে মুখে, এটা কখনো কোনো কনফার্ম নিউজ না। কনফার্ম নিউজটা এখন পর্যন্ত তারা পাবলিশই করেনি যে তারা কবে ফলাফল দিবে, এখন পর্যন্ত ফলাফলের বিষয়টি সামনে আসেনি। সো সেই বিষয়টা তারা জানাবেন এবং জানাবেন পরীক্ষার ফলাফল ঠিক কি জেএসসি থেকে 25 এবং এসসি থেকে 75 নেবে। যদি নিয়েও থাকে তাহলে জেএসসির কোন কোন সাবজেক্ট, এসএসসির কোন কোন সাবজেক্ট, অর্থাৎ নিয়ম নীতিটা কী হবে সে সম্পর্কে তারা অবগত করবেন। এবং এখানে একটা কথা বলতে চাই, এখানে শিক্ষা মন্ত্রণালয় অবগতি করার পরেই একমাত্র শিক্ষা বোর্ডগুলো তারা ফলাফল তৈরি করবে। ফলাফল কিন্তু শিক্ষা মন্ত্রণালয় তৈরি করবে না, বুঝছো। এবং ফলাফল আন্তঃশিক্ষাও তৈরি করবে না, তৈরি করবে শিক্ষা বোর্ড। শিক্ষা বোর্ডগুলো নিয়ে গঠিত হয়েছে আন্তঃশিক্ষা। তো প্রথমে প্রত্যেকটা বোর্ড ফলাফল রেডি করে আন্তঃশিক্ষাকে দিবে, আন্তঃশিক্ষা বোর্ড থেকে সেগুলো দিবে শিক্ষা মন্ত্রণালয়, তারপরে ফলাফল প্রকাশ করার বিষয়টি। সো এই জায়গায় অনেক কার্যক্রম বাকি রয়েছে। সো তোমরা একটু ধীরে সুস্থে আগাও। এখন আসি তোমাদের যে আন্দোলন বা তোমরা বৈষম্যহীন রেজাল্ট চাচ্ছ সেখানে যৌক্তিকতা বিষয় নিয়ে। দেখো, বৈষম্যহীন রেজাল্ট এটা অফকোর্স যৌক্তিক, 100% যৌক্তিক, কিন্তু এটা নিয়ে এমন কিছু কর্মসূচি বা এমন কিছু করো না যেটাতে আবার জাতির কাছে তোমরা হাস্যকর হও। তোমাদের সবারই একটা পার্সোনাল বা তোমাদের ব্যাচের একটা রেপুটেশন আছে, ব্যাচের একটা সম্মান আছে, ঠিক আছে। সেই সম্মানটা অক্ষুণ্ণ রাখে, এটা তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে। তোমরা তোমাদের জায়গা থেকে আন্দোলন করো বা যাই করো না কেন, তোমরা চেষ্টা করবা মিনিস্ট্রি অফ এডুকেশন বাংলাদেশ, আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো, তাদের ফেসবুক পেজ, বা গিয়ে তুমি সার্চ করতে পারো ফেসবুকে, তাদের ফেসবুক পেজে একটা ব্লু ভেরিফিকেশন দেওয়া আছে। তারা এখানে কিন্তু নিয়মিত তাদের কর্মসূচি কন্টিনিউ করছে। দেখতে পাচ্ছে যে প্রধান শিক্ষা উপদেষ্টা তার সাথে কিন্তু অলরেডি এখানে বিভিন্ন জায়গায় তাদের কার্যক্রম কিন্তু এখানে কন্টিনিউ করছে। তো এই জায়গায় আমি বলবো যে তোমরা তাদেরকে মেনশন করো, তাদের কমেন্ট বক্স মিনিমাম 1-2 হাজার কমেন্ট। দেখো, এখানে কোনো কমেন্টই নেই। তোমরা যদি 1-2 হাজার মানুষ কমেন্ট করো সেখানে গিয়ে, আচ্ছা কমেন্টটা তারা অফ করে রেখেছে মেবি, কমেন্ট অফ করে রাখলে তোমরা চেষ্টা করো তাদেরকে কোনোভাবে কোনোভাবে ফেসবুকে যে অপশনগুলো রয়েছে সেখানে কন্ট্যাক্ট করার, যে আমরা হচ্ছে কি এভাবে রেজাল্টটা চাই, একটা নির্দিষ্ট একটা কপি তোমরা তাদেরকে পাঠাতে পারো। পাঠিয়ে হয়তো বা তারা সেখান থেকে তোমাদেরকে রেসপন্স করতে পারে। তোমরা চেষ্টা করো তাদেরকে এখানে রিচ করার জন্য, আমি এটা বলবো। এবং তোমরা অনলাইনে যতটুকু বিষয় নিয়ে পারো আরও বেশি জোরালো কথা বলতে পারো, সবাই একটু ভিডিও করে বা ছোটো ছোটো একটা বিষয়ের মাধ্যমে তোমরা উপস্থাপন করতে পারো। কারণ ফেসবুকে যে কেউ পোস্ট করে, পোস্ট কেউ পড়ে না। তোমরা যদি একটু ভিডিও কন্টেন্ট বা একটা যদি সাক্ষাৎকারমূলক কোনো বিষয়গুলো উপস্থাপন করতে পারো তাহলে ভালো হয়। সো একটা ব্যাপার বলবো, বাট এই চলতি সপ্তাহে তোমাদের রেজাল্ট প্রকাশ করা নিয়ে এবং তোমাদের এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত হবে, এবং সেখানে তারা জানিয়ে দিবে তোমাদের সাথে কি করতে চাচ্ছে তারা ইন ফিউচারে এবং তোমাদের ভবিষ্যৎটা কি হবে। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, নতুন তথ্য আসলে তোমাদেরকে জানাবো। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।